আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাহ মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। তৌহিদ হৃদয় যখন ব্যাট হাতে নামলেন, বাংলাদেশে অলরেডি পাঁচ জন ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথে চলে গেছে। পাওয়ার প্লেতে কিন্তু তিনি নেমেছেন, এরপর ইনিংসটা ধরেছেন নিজের মতো করে। জাকের আলী অনেকের সাথে কিন্তু ১৫৩ রানের একটা জুটি করেছেন। ষষ্ঠ উইকেটে, শুধু বাংলাদেশের পক্ষে নয়, ষষ্ঠ উইকেট জুটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কিন্তু তারা রেকর্ডটা তৈরি করেছেন। নিজের মতো করে খেলেছেন, নিজের মতো রান করেছেন, ভালো স্ট্রাইক রেটে, প্রায় ৯০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে কিন্তু সে ব্যাট করেছেন। একটু আফসোসের জায়গা আসলে এখানে রয়েছে, এখানে আসলে অনেক কিছু হতে পারত। আমি আসলে আফসোসের কথা বলবো না, কারণ ৫টা উইকেট চলে যাওয়ার পর বাংলাদেশের যখন বোর্ডে কোনো রানই নেই, ৩৫ রানে ৫ উইকেট, সেখান থেকে আসলে আপনি ২২২ রান, আপনি কিন্তু এটাকে একসেপ্ট করবেন। আপনি কিন্তু চাবেন যে আসলে ডিফেন্ডেবল টোটাল বাংলাদেশ পেয়েছে, বাট সে চেষ্টা করে গেছে। আপনি একা তৌহিদ হৃদয়কে আর কতটুকু টানতে বলবেন? সে যথেষ্ট চেষ্টা করে গেছে। আসলে লাস্টের দিকে যদি ক্র্যাম না হতো, আমার মনে হয় যে লাস্টে ৫ ওভারে তৌহিদ হৃদয় যদি হিট করতে পারতেন, বাংলাদেশের রানটা কিন্তু ২৪০ও ছাড়িয়ে যেতে পারত। এবং দুবাইয়ের এই পিচে, আমি এর আগে অনেক ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি যে দুবাইয়ের এই পিচে আপনি যদি ২৪০ বা ২৫০ রান বোর্ডে রাখেন, এটা চেস করা কিন্তু যে কোনো টিমের জন্য ডিফিকাল্ট। যদিও ডিউ ফ্যাক্টর একটা কনসার্ন ছিল, বা ডিউ ফ্যাক্টর না থাকলে কিন্তু এই পিচটা কিন্তু গেম যত প্রোগ্রেস হয় তত স্লো এবং লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ২৪০ রান কিন্তু অনেক রান। এখন লাস্টের দিকে তার ক্র্যাম হওয়াতে কিন্তু লাস্টের ৩টে ওভার তারা খুব একটা বেশি হিট করতে পারেনি। বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো টোটাল তারা দাঁড় করাতে পারেনি, বাট তারপরেও যে টোটালটা বাংলাদেশ পেয়েছে, যে কন্ট্রিবিউশনটা বাংলাদেশ তৌহিদ হৃদয়ের কাছ থেকে পেয়েছে, এটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আমি কিন্তু বললাম যে অন্যতম সেরা দুটো ইনিংসের ভিতরে একটি। জাকির আলী অনেকের সাথে কিন্তু ১৫৩ রানের জুটি, ষষ্ঠ উইকেট পার্টনারশিপে বাংলাদেশকে একটা পুঁজি দিয়েছে। বোলাররা চেষ্টা করেছে, বোলাররা ফাইট ব্যাক করেছে। তারপরেও আসলে টিম ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু আপনি ২২২ রান করে ডিফেন্ড করতে পারবেন না। সবকিছু মিলিয়ে যদিও বাংলাদেশকে ম্যাচটা হারতে হয়েছে, বাট হ্যাটস অফ টু তৌহিদ হৃদয়। আসলে ইনজুরি কনসার্ন ছিল মাহমুদ আল রিয়াদের পরিবর্তে কিন্তু এবার তৌহিদ হৃদয় নেমেছে এবং তার মতো করে আসলে খেলেছেন। আমি আশা করবো সেই ইনজুরি থেকে ফিরে হয়তো রাওয়ালপিন্ডিতে আরো ভালো কিছু ইনিংস খেলবেন, বাট তারপরও তৌহিদ হৃদয় যা করেছেন, ১১ জনের টিমে আপনি একার পক্ষে এর চেয়ে বেশি আর আশা করতে পারবেন না। আপনার টপ অর্ডার থেকে আপনি রান পাচ্ছেন না, মিডল অর্ডারে মাত্র ২জন ব্যাটসম্যান, লোয়ার মিডল অর্ডারেও খুব একটা কিন্তু ক্লিক করে যায়নি। সবকিছু মিলে ২২২ রান বাংলাদেশের বোর্ডে ছিল, তার ভিতরে কিন্তু ১০০টা রান তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে। তৌহিদ হৃদয়ের ব্যাটিংটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।